পিৎজা বানানোর জন্য পিৎজা সসের দরকার কিন্তু খুবই বেশি। আমরা অনেকেই ঘরে বসে টমেটো সস দিয়ে পিৎজা বানাই, কিন্তু তাতে কিন্তু পিৎজার আসল টেস্টটা পাওয়া যায় না। এভাবে যদি কম খরচে ঘরে বসে পিৎজা সস বানিয়ে রাখেন তাহলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে আমি ঝটপট পিৎজা সস রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 2 কেজি টমেটো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সয়াবিন তেল। এটা আপনারা অলিভ অয়েল দিয়েও করতে পারেন, যেহেতু আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি সয়াবিন তেলই দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একেবারে মিহি করে কুচি করে রাখা রসুন এবং পেঁয়াজ। এটা দিয়ে আমি সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে রসুন পেঁয়াজটা কিন্তু ভালোই ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা টমেটোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই টমেটোটা সেকে নেইনি, এটা আমি মানে বিচি সহ বা বিচি নেই, ভালো করে ব্লেন্ড করে নিলে বিচি থাকবে না, সেভাবেই নিয়েছি, আমার ছেঁকে নেওয়া লাগেনি। এই পর্যায়ে এই সসের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। যেহেতু পিৎজা সসটা একটু ঝাল ঝাল হয় সেহেতু শুকনো মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আবার চিলি ফ্লেক্সও দিব, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এই সসটা জাল দিতে দিতে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। প্রথমে আমি অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি, পরে চেক করে যদি মনে হয় আবার লাগবে তখন আবার দিব। এই যে জাল ফুটে উঠেছে, এইভাবে কিন্তু অনবরত নাড়া লাগবে। হ্যাঁ, এই যে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। যেহেতু এই সসটা ঝাল ঝাল হবে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পরে আমি এটাকে অনবরত নেড়ে নেব। এটাকে বারবারই নেড়ে নিতে হবে। এটা আমি আপনাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করেছি যে আমার নাড়া বন্ধ হয়ে গেছিলো, কারণ রান্নার মাঝখানে আমার হাজব্যান্ডের বায়নায় আমি পরোটা বানাইতে গিয়েছিলাম, তখন আমার রান্নাঘরের বেহাল দশা এইভাবে ছিটে ছিটে। এই পর্যায়ে আমি কিন্তু 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখানে আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এই যে পরে লাস্টে ঢাকনা দিয়ে আমার এই ছিটে ওঠা সসটাকে থামাতে হয়েছে। এর মধ্যে তো আমার রান্নাঘরের দশা একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু এইখানে এই যে অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে এসেছে। এই যে সসের কনসিস্টেন্সিটা এই পর্যায়ে চলে আসলে আমি এইখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমার সসটা প্রায় হয়ে এসেছে। আর এটা কিন্তু এভাবে অনবরত না নাড়লে আপনাদের অবস্থা আমার রান্নাঘরের অবস্থা যা হয়েছে আপনাদের রান্নাঘরের অবস্থা কিন্তু সেম হবে। নাড়তে ভুল করবেন না। এই যে সুন্দরভাবে আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে। অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই সস দিয়ে আপনাদের সাথে একদিন আমি পিৎজা বানিয়েও দেখাবো। সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে ছোট একটা বয়ামে নিয়ে নিয়েছি, এই ছোট বয়ামটা আমি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করব। আর এই যে বড় বয়ামে রেখেছি এটা আমি ডিপে ফ্রোজেন করে রাখবো। পিৎজা বানানোর 1-2 ঘন্টা আগে বের করে রাখলে হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।